হ্যালো প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে আজ হাজির হয়েছি দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের তালের মেলায়। এটি মূলত হিন্দু সম্প্রদায়ের রীতিনীতি। প্রতি বছরের ন্যায় আজ 31 মে 2025 খলসি করতলা এই মেলাটি বসেছে। ছেলে বৃদ্ধ নারী পুরুষ থেকে শুরু করে হাজার রকম লোকের সমাগম এই মেলাতে। মূলত এই মেলার প্রধান খাবার হচ্ছে তালের শাঁস। তালের শাঁস হচ্ছে অত্র এলাকার এক বিখ্যাত খাবার, যা এই মেলার প্রধান উপকরণ হিসেবে মানুষের পছন্দ। সকল শ্রেণীর লোকেরই এই তালের শাঁস খুবই পছন্দ। আর এত সুস্বাদু মিষ্টি, প্রতিটি লোকের মন মতো খাবার বলেই এই মেলাটির নাম করা হয়েছে তালের বাজার। তালের বাজার হিসেবে অত্যন্ত লোকের মুখে এই মেলাটি এত মূলত তালের শ্বাসকে কেন্দ্র করেই এই মেলাটি বসে। কিন্তু মজার বিষয় হলো, এই মেলাতে আবার পাঠা বলিও হয়। আমরা বৃষ্টির কারণে এই পাঠা বলিটা উপভোগ করতে পারিনি, যদিও অন্য সময় আপনাদেরকে দেখাই দিব। চেষ্টা করব পুরা মেলাটির বিষয়টি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। দেশের বিভিন্ন দূর দূরান্ত হতে এই মেলায় অনেক বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের আগমন ঘটে। এরা মূলত বিভিন্ন প্রকার মানত করে থাকে এই মেলার উপরে। এই মেলায় কারো মনের বাসনা পূরণ হলে তারা এই মেলায় ছাগল, বকরি, পাঠা, কেউ কেউ আবার নগদ টাকা দিয়েও এই মেলায় শরিক হয়। বিষয়টা যদিও প্রত্যেকটা মানুষের কাছে মনে হয় এটা এক প্রকার দীর্ঘদিন চলে আসছে, তো সম্ভবত 200 বছরের পুরাতন এই মেলাটি। বিভিন্ন প্রকার লোকের মুখে শোনা যায় এই মেলাটি প্রায় 200 বছর ধরে চলে আসছে। এই যে আপনি আমাদের চোখের সামনে দেখতে পাবেন চানমিয়া কাকা ঝালমুড়ি, এটা বিখ্যাত। আমরা ছোটবেলায় তাই দেখে আসছি। এই লোকটা প্রায় 25 থেকে 30 বছর ধরে এই ঝালমুড়ি আমাদের এই মেলায় বিক্রি করে। অত্যন্ত সুস্বাদু হয় এই ঝালমুড়িটি। এবং সেই সাথে আমি খেজুরের গুড় এবং আখের গুড়ের যে জিলাপি, বিখ্যাত একটি খাবার, দেশের প্রত্যন্ত অঞ্চলে এগুলো পাওয়া যায়। শহর নগরে এসব প্রকৃতপক্ষে না পাওয়া গেলেও গ্রামে কিন্তু এর ছড়াছড়ি, এর কোনো অভাব নেই। আপনারা দেখেন, লক্ষ্য করেন, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে মেলাটি উপভোগ করাবো। আমাদের সাথে আপনারা থাকেন এবং ঘুরে ঘুরে প্রত্যেকটা মেলার প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমরা তুলে ধরবো।